আগামীকাল আমাদের বাঙালি প্রিয়, খুবই প্রিয় নতুন বছর। তাই আজকে ভাবলাম একটু মিষ্টি রান্না করি। কেন, কালকে খেতে তো হবে না। আর বাইরের থেকে মিষ্টি তো কিনবই। ঘরের মিষ্টি হলে তো আরোই ভালো হয়, আরও সবাই আনন্দ পায়। বাইরের থেকে যেই জিনিসগুলো আমরা কিনি না, আমরা আনন্দই পাই, বাইরের থেকেও অনেক সুন্দর সুন্দর কিনতে পাওয়া যায়, কিন্তু ঘরে বানালে একটা অন্যরকম আনন্দ। তাই ঘরেই বানিয়ে ফেললাম আমার বাঙালির প্রিয় মিষ্টি। তাই জন্য প্রথমে আজকে আমি বানাবো হচ্ছে কালোজাম মিষ্টি। কালোজাম মিষ্টিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। রসগোল্লা তো ছেড়ে দিন, বাঙালির প্রিয়ই রসগোল্লা। মানে রসগোল্লাতে চেনা যায় বাঙালিকে, এরকম সারা ভারত জুড়ে, পৃথিবী জুড়ে লোকে জানে হয়তো যে রসগোল্লা মানে, যারা উচ্চারণ করতে পারে না তারাও জানে রসগোল্লা মানে বেঙ্গলি লোক। যাই হোক, প্রথমে আমি কি করছি, কালোজাম মিষ্টিটার জন্য আমি বানিয়ে নিচ্ছি রসটা 1 কাপ জল নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ জল নিয়েছি। এটা আপনি পৌনে 1 কাপও নিতে পারেন, এই পৌনে বলছি, 1 কাপও নিতে পারেন। তারপরে 1 কাপ মানে ছানা নিয়ে নিয়েছি। ছানাটা বানানো আমি অনেকবার আগে দেখিয়েছি। যদি আপনারা ঠিক মতো না জানতে পারেন তাহলে আমার আগের ভিডিওতে দেখে নেবেন, ছানা বানানো অনেকবার আছে। এবার ছানাটা ভালো করে আমি ডলে নেব, ডলে না, এটাকে সফট করে নেব। আর ছানার সাথে চিনি মিশিয়ে নেব। হ্যাঁ, চিনিটা অবশ্য করেই মেশাবেন। এখানে আমি একটা জিনিস আমার ভুল হয়েছিল, আমি কিন্তু এই যে এখানে ছানাটা দেখছেন, এখানে কিন্তু আমি চিনি মেশাইনি, আমি ভুলে গেছিলাম। কিন্তু চিনিটা মিশিয়ে নেবেন, তাহলে কি হয় বলুন তো, ছানাটা হয়ে যাবে, নরমও হয়ে যাবে বেশি তাড়াতাড়ি, আর চিনিটাও গলে যাবে। আর পরে চিনিটা দিলে গেলে কিন্তু চিনিটা হয়তো গলতে টাইম লাগবে, কেন আমরা এখনই তো ছানাটা মাখছি, তাহলে এই সময় চিনিটা গলে যাবে। তাই জন্য এইটা আমি ভুল করে নিয়েছিলাম। যাই হোক, এইভাবে এমনি করে না, যখন করতে করতে দেখবেন যে একেবারে ডলতে যখন ছানাটা নরম হয়ে এসছে, এক সাইডে রেখে দেবেন। এরপরে আমি যেই কাপের মাপেই নিয়েছিলাম ওই কাপের মাপেই মানে ময়দা নিয়ে নিলাম। এবার ময়দা নেওয়ার পর আর নিলাম 30 গ্রাম মতন মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা নিলে সুন্দর গন্ধ হয়। আর নিলাম 1 টেবিল স্পুন হচ্ছে ঘি। এবার এগুলো নিয়ে একটু ভালো করে আমি ডলে নেব। এবার ডলে আর হচ্ছে 1 চিমটি বেকিং পাউডার নিয়ে নিয়েছি। হ্যাঁ, বেকিং সোডা না, বেকিং পাউডার নিয়েছি। আর বেকিং সোডাও যদি আপনারা দিতে চান একদম কম দেবেন, আমি একটু নুন নিয়ে নিয়েছিলাম এখানে। এইভাবে ভালো করে বেকিং সোডাটা আর গুঁড়ো দুধটা আর ময়দাটা একসাথে মাখিয়ে তার সাথে ছানাটাও মাখতে থাকবো। ছানাটা না ভালো করে মাখতে হবে, না হলে হয়তো হতে পারে কালো জামুনটা শক্ত হতে পারে। কেননা কালো জামুনটা একটু শক্তই হয়, গোলাপ জামুনের মতন অত সফট হয় না। একদম যদি মানে শক্ত হয়ে যায় তাহলে তো একটু যদি রস না থাকে ভালো লাগবে না খেতে। এরপরে একটু একটু করে কি করব, দুধ দিয়ে মাখবো। আজকে তো চৈত্র সংক্রান্তি, আজকে তো এমনিই নিরামিষ রান্না, সবার ঘরেই হয়তো নিরামিষ রান্নাই হয়। শুক্তো, শাক ভাজা, ডাল এসব রান্না করে। সকালে অনেকেই চিড়ে দই খায়, হয়তো আমি খাইনি, কেননা আমি যেহেতু বাইরে থাকি আমি অত নিয়ম পালন করি না। কিন্তু নিরামিষটা অনেকেই খায়, নিরামিষটা আমিও খেয়েছি আজকে চৈত্র সংক্রান্তি বলে। আর এইভাবে দেখুন, তারপরে এমনি করে ময়দাটা বলছি, ছানাটা এমনিভাবে মেখে কিছুক্ষণ রেখে দেবেন, তারপরে সেট হয়ে যাবে। যেহেতু দুধ আছে না, একটু আস্তে আস্তে সেট হয়ে যায়। এবার হাতের মধ্যে একটুখানি আমি ঘি লাগিয়ে নিয়ে আস্তে আস্তে ডলে গোল করে নেব। আর গোলগুলো এমন করে করবেন ক্র্যাক ফ্রি গোল হবে, হ্যাঁ, যাতে গায়ে একটু ক্র্যাক না থাকে। সুন্দর করে গোল গোল লাড্ডুগুলো বানিয়ে নেব। আর এখন সত্যি কথা বলছি, এই সময় বেশ
কালকে বিশেষ করে কালকের দিনটা তো এত সবার ঘরে মিষ্টি, ঠাকুরকে মিষ্টি দেবে, মিষ্টি কিনে নিয়ে আসে, মিষ্টি না খেলে যেন হয় না কালকের দিনে, তাই না? শুভ নববর্ষটা যেন প্রথম দিন বছরে সবারই ভালো করে সুন্দর করে আরম্ভ হয়, এটাই ভগবানের কাছে প্রার্থনা। আর এবার দেখুন তেলটা চড়িয়ে আরও একটু বেশি তেল দিলে ভালো হতো, যাই হোক তেল চড়িয়ে দিয়ে একদম হালকা তেলে দেবেন, যাতে হাত ছোঁয়া গরমে দেবেন। মানে তেলের ভেতরে আপনি আঙুল দিতে পারছেন, কিন্তু গরমও লাগছে আঙুলে, এমন না সরিয়ে নিতে হবে এরকম। তো এইভাবে আমি আস্তে আস্তে সব কটা গোল্লাকে ভেজে নেব, ভালো করে ভেজে নেব, একটু একটু লালচে 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 করে ভেজে নেব। আস্তে আস্তে নাড়বেন, ফেটে যাওয়ার কোনো ভয় নেই, কেন এখানে ছানা ময়দা সবই আছে না, ফেটে যাবে না। শুধু দেখবেন গোল্লাগুলো যেন ক্র্যাক ফ্রি হয়। ক্র্যাক যদি হয়ে থাকে না, যখন করবেন মানে গোল গোল যখন পাকাবেন, তাহলে কি হবে, যখন ভাজবেন দেখবেন পুরো ফেটে ফেটে গেছে, কিন্তু ক্র্যাক না থাকলে তখন আর ফাটবে না। দেখুন হালকা একটা ব্রাউন কালার মতন চলে এসছে। এইবার আমি এগুলোকে তুলে রেখে দেব। এটা আমি আবার দ্বিতীয় পর্যায়ে আবার ভাজবো। এটা যদি গোলাপ জামুন করতাম তাহলে এটাই শেষ। এরপর আমি যখন তেলে দেব না, তেলটাকে খুব গরম করে নেব, আর গরম করে নিয়ে একদম তাড়াতাড়ি করে ওটা মানে বাকি যেগুলো ভেজে আগে তুলেছিলাম ওগুলোই দিয়ে এপিট ওপিট বেশিক্ষণ করতে হবে না, দেখবেন 3 মিনিটের মধ্যেই একদম গাটা, উপরের গাটা লাল হয়ে যাচ্ছে। এই জিনিসটা করবেন কালো জামুন বানানোর সময়, তাহলে কালো জামটা কী হয় বলুন তো, ভেতরটা হয়ে যায় না, দানা মতন দেখবেন। আমরা যখন কালো জামুন খাই ওপরটাই শক্ত শক্ত মানে ঠিক আছে, কিন্তু ভেতরটা একটা দানা মতন হয়ে যায়, ওটা হবে না। একবারে যদি আপনি ভাজতে থাকেন কালো করে দেন ওপরটা, তাহলে হয়ে যাবে, কালো হয়ে যায়। কিন্তু যদি দুবার ভাজেন তাহলে সুন্দরভাবে এইভাবে ভাজা হবে। এটা হয়ে গেল, এইভাবে হালকা করে তুলে রেখে দিয়ে এবার আমি কি করব, আমার গরম গরম শিরায় দিয়ে নেব, বা শিরাটা একটু ফুটিয়ে নেবেন, বা এটা শিরাটার মধ্যে কিছুক্ষণ রেখে দেবেন। জকপক করে শিরাটা ফুটবে, তার ভিতরে দিয়ে 5 মিনিট ফুটিয়ে রেখে দেবেন। আমি কিন্তু ফোটানো শিরায় দিইনি, আমি ঠান্ডা শিরাতেই দিয়েছিলাম। ঠান্ডা মানে কি হালকা গরম ছিল, কিন্তু আমার ভুল হয়েছিল, আমি পরে কিন্তু একটু ফুটিয়ে নিয়েছিলাম। বেশিক্ষণ লাগে না, অনেকের 1 ঘন্টার মধ্যে ঢুকে যায়, মানে অনেকে রাখে 4 ঘন্টা রাখতে পারেন, 4-5 ঘন্টা রাখলে বেশ সুন্দরভাবে দেখবেন রস ভরে গেছে। তাহলে এখানেই আমি বলি, আমার রান্নাবাটি, আমার চ্যানেল যে বুলবুস রান্নাবাটি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন আর ফলো করতে থাকুন আমার চ্যানেলটাকে। আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আমার আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, হয়তো এগুলো অনেক ভালো, অনেক কিছু ভীষণ আলাদা রকমের রেসিপি নয়, কিন্তু তবুও আমি যেটা জানি আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, আমি একটু অন্যভাবে বানাচ্ছি, আমার রেসিপিটা কিন্তু খুবই সোজা, আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তাহলে আজ আসি, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। প্লিজ আপনারা বানিয়ে ফেলুন এই নববর্ষে নতুন নতুন মিষ্টি। আমার চ্যানেলে অনেক মিষ্টির রেসিপি আপনারা দেখতে পারবেন, চাইলে বানিয়ে ফেলতে পারেন, আজই বানিয়ে ফেলুন, কালকে তাহলে খেতে পারবেন। তাহলে আজকে আসছি, টাটা।